তার কিতাব না পড়লে বাংলাদেশের মধ্যে দুইটা মাদ্রাসার প্রেক্ষাপট, একটা হলো আলিয়া আর একটা হলো কওমি। আলিয়া এবং কওমি দুটো মাদ্রাসার পড়ুয়া যারা আছি আমরা, যা কওমি অঙ্গনের ভাইরা, প্রত্যেকেই যার কিতাব পড়ে আলেম হয়েছি, মুফতি হয়েছি, যাকে বলা হয় মারকাজুল আহাদিস, সমস্ত হাদিসের সনদের মার্কাজ, যিনি সর্বপ্রথম সৌদি আরব থেকে এই ভারতীয় উপমহাদেশে হাদিসের দাস দিয়েছেন, অর্থাৎ জাহাজ ভরে সর্বপ্রথম সৌদি আরব থেকে এই ভারতীয় উপমহাদেশে হাদিসের কিতাব এনেছেন। এই ভারতীয় উপমহাদেশ শুধু বাংলাদেশ আর ভারতবর্ষ না, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, অন্যান্য কয়েকটি প্রভৃতি রাষ্ট্র মিলে ভারতীয় উপমহাদেশ। এই উপমহাদেশে যিনি সর্বপ্রথম হাদিসের দাস দিলেন তিনি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা কিতাব লিখলেন, কিতাবের নাম আখবারুল আখিয়ার, উর্দু কিতাব। যারা বলেন কি কিতাব? উর্দু কিতাব। এই কিতাবের মধ্যে তিনি দোয়ার ব্যাপারে একটা ফয়সালা দিয়েছেন। আমরা সেই ফয়সালাটা শুনেই আমরা দোয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। মোনাজাত বা দারগাহে কাবিল হাজাতা, উনি আল্লাহর দরবারে মোনাজাত করতেছেন বা দোয়া করতেছেন। কি করতেছেন? দোয়া করতেছেন। কিভাবে? এইভাবে, আয় আল্লাহ মেরা তামাম আমল মে ফাসাদ নিয়াত মওজুদ রহতি হে। হে আল্লাহ, আমার তামাম আমলের মধ্যে নিয়তের কিছু ত্রুটি আছে। আমরা নামাজ পড়ি, নামাজ যে কবুল হয়ে গেছে এরকম কোনো গ্যারান্টি আছে? রোজা রাখি, কবুল হয়েছে, গ্যারান্টি আছে? দেয়ার ইজ নো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নাই। তো উনি বলতেছেন আল্লাহ তামাম আমল মে ফাসাদ নিয়াত মওজুদ রহতি হে। হে আল্লাহ, আমার তামাম আমলের মধ্যে নিয়তের কিছু ত্রুটি পাই। अलबत्ता मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक अनायात के वजह से बहुत शानदार है, और वो ये है कि मजलिस मीलाद में मुंह कौबर में खड़े होकर सलाम पढ़ो। উনি বলতেছেন হে আল্লাহ, তবে আমি যখন আমার রসুলের মিলাদের মজলিসের মধ্যে উপস্থিত হইয়া রসুলের শানে দুরুদ এবং সালাম পাঠ করে খারে হোক আর সালাম পড়তে হোক, দাঁড়িয়ে আমার নবীকে যে সালাম দিয়েছে, এই আমলটা আমার কাছে বড় নিখুঁত এবং খালেস মনে হয়। হে আল্লাহ, ওই মিলাদের ওসিলায় আপনি আমার দোয়াকে কবুল করেন। এখন আমরা দোয়া করলে আমাদের মধ্যেই কিছু জাতি হয়ে গেছে বেদাতের ফতোয়া দেয়। আচ্ছা, বেদাত যিনি আমরা যার কিতাব পড়ে আলেম হইলাম, উনি বেশি বুঝতো না আমরা বেশি বুঝতো? বেদাতি যদি হতে হয় আমাদের গুড়ার থেকেই বেদাতি হবে। দোয়া কি প্রয়োজন আছে নাকি? দোয়া করলে কি ভালো হবে না খারাপ হবে? আমাদের ফজলু ভাই পৃথিবী থেকে চলে গেলেন, উনি আর আসবে না। আমাদের থেকে কিন্তু টাকা পয়সা চাবে, কষ্ট করে লাগবে ওনার, এবং ওনার বড় ভাই আব্দুর রাজ্জাক ভাই, উনিও চলে গেছেন। ইনারা কবরের মধ্য থেকে আমাদের দিকে চাতকের ন্যায় তাকিয়ে আছে একটা মাত্র বস্তুর জন্য, সেটা হলো তাদের জন্য আমরা যেটা দোয়া করি। দোয়া করি। রাসূল বলেছেন আদ-দুআ মুখলিল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। অন্য আয়াতে এসেছে আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। তাহলে দেখেন, দোয়াটা যদি মগজ হয়, মানুষের ব্রেনের মধ্যে মগজ থাকে, গিলু থাকে, থাকে কিনা? যার মাথার মধ্যে গিলু নাই, মগজ নাই, ওই বেটা কি সুস্থ মানুষ? ওটির দাম নাই। এজন্য আল্লাহ বলেন যে এই বন্দেগীর মধ্যে দোয়া নাই, ওটা মগজ ছাড়া বন্দেগী। তাহলে দোয়া করলে এটা আল্লাহর কাছে গ্রান্টেড হয়, ওটা ঠিক কিনা? তাহলে আমরা দোয়া করব। শুধু সংক্ষিপ্ত 2 মিনিটে দোয়া যে এই মজলিসে বসে করলে কবুল হয়, একটা দলিল আপনাদেরকে দিয়ে আমরা দোয়া করব, তাহলে আমাদের ঈমানটা একটু মজবুত হবে ইনশাআল্লাহ। এরকম মজলিসের মধ্যে আমরা বসি, অনেকে অনেক নানান মন্তব্য করে থাকে। কষ্ট যদিও হয়, 1-2 মিনিট আমাকে সময় দেন। চায়ের দোকানে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অনেক আড্ডা দেই, সেখানে কিন্তু আমাদের কোনো অলসতা আসে না। মাহফিলের মধ্যে আসলে অনেক সময় দেখা যায় অলসতা আসে, এটাও কিন্তু একটা শয়তানি আশা। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত আকার বলবো। তার কিতাব না পড়লে বাংলাদেশের মধ্যে দুইটা মাদ্রাসার প্রেক্ষাপট, একটা হলো আলিয়া আর একটা হলো কওমি। আলিয়া এবং কওমি দুটো মাদ্রাসার পড়ুয়া যারা আছি আমরা, যা কওমি অঙ্গনের ভাইরা, প্রত্যেকেই যার কিতাব পড়ে আলেম হয়েছি, মুফতি হয়েছি, যাকে বলা হয় মারকাজুল আহাদিস, সমস্ত হাদিসের সনদের মার্কাজ, যিনি সর্বপ্রথম সৌদি আরব থেকে এই ভারতীয় উপমহাদেশে হাদিসের দাস দিয়েছেন, অর্থাৎ জাহাজ ভরে সর্বপ্রথম সৌদি আরব থেকে এই ভারতীয় উপমহাদেশে হাদিসের কিতাব এনেছেন। এই ভারতীয় উপমহাদেশ শুধু বাংলাদেশ আর ভারতবর্ষ না, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, অন্যান্য কয়েকটি প্রভৃতি রাষ্ট্র মিলে
12টি উপমহাদেশ। এই উপমহাদেশে যিনি সর্বপ্রথম হাদিসের দাস দিলেন তিনি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা কিতাব লিখলেন, কিতাবের নাম আখবারুল আখিয়ার, উর্দু কিতাব। যারা বলেন কি কিতাব? উর্দু কিতাব। এই কিতাবের মধ্যে তিনি দোয়ার ব্যাপারে একটা ফয়সালা দিয়েছেন। আমরা সেই ফয়সালাটা শুনেই আমরা দোয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। মোনাজাত বা দারগাহে কাবিল হাজাতা, উনি আল্লাহর দরবারে মোনাজাত করতেছেন বা দোয়া করতেছেন। কি করতেছেন? দোয়া করতেছেন। কিভাবে? এইভাবে, আয় আল্লাহ মেরা তামাম আমল মে ফাসাদ নিয়াত মওজুদ রহতি হে। হে আল্লাহ, আমার তামাম আমলের মধ্যে নিয়তের কিছু ত্রুটি আছে। আমরা নামাজ পড়ি, নামাজ যে কবুল হয়ে গেছে এরকম কোনো গ্যারান্টি আছে? রোজা রাখি, কবুল হয়েছে, গ্যারান্টি আছে? দেয়ার ইজ নো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নাই। তো উনি বলতেছেন আল্লাহ তামাম আমল মে ফাসাদ নিয়াত মওজুদ রহতি হে। হে আল্লাহ, আমার তামাম আমলের মধ্যে নিয়তের কিছু ত্রুটি পাই। अलबत्ता मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक अनायात के वजह से बहुत शानदार है, और वो ये है कि मजलिस मीलाद में मुंह कौबर में खड़े होकर सलाम पढ़ो। উনি বলতেছেন হে আল্লাহ, তবে আমি যখন আমার রসুলের মিলাদের মজলিসের মধ্যে উপস্থিত হইয়া রসুলের শানে দুরুদ এবং সালাম পাঠ করে খারে হোক আর সালাম পড়তে হোক, দাঁড়িয়ে আমার নবীকে যে সালাম দিয়েছে, এই আমলটা আমার কাছে বড় নিখুঁত এবং খালেস মনে হয়। হে আল্লাহ, ওই মিলাদের ওসিলায় আপনি আমার দোয়াকে কবুল করেন। এখন আমরা দোয়া করলে আমাদের মধ্যেই কিছু জাতি হয়ে গেছে বেদাতের ফতোয়া দেয়। আচ্ছা, বেদাত যিনি আমরা যার কিতাব পড়ে আলেম হইলাম, উনি বেশি বুঝতো না আমরা বেশি বুঝতো? বেদাতি যদি হতে হয় আমাদের গোড়া থেকেই বেদাতি হবে। এজন্য আমি বেশি লম্বা করছি না। বেদাতের সংজ্ঞা দিতে গেলে আমরা কেউ আগাইতে পারবো না, আজকে যাবো অটোমেটিকলি। এজন্য প্রিয় ভাইরা আমার, এই মিলাদের মাহফিলটা আগেও ছিল, পূর্বের সমস্ত আইমা ইকরাম এটাকে বরকতের লাভ মনে করে এসেছেন। কারণ জানেন কি, এই মিলাদ মাহফিল করলে আল্লাহ বলেন রহমত নাযিল হয়। আল্লাহ বলে আমি রব্বুল আলামিন, আমার নবী হলো রহমত লিল আলামিন। আমি হলাম রব, আমার নবী হলো রহমত। আমি আল্লাহর রবের রবুবিয়তের ক্ষমতা যত দূর, আমার নবী রহমত তত দূর। রবের থেকে রহমত পেতে হলে রহমত লিল আলামিন নবী লাগবে। আগে মানুষ ঘরে ঘরে মিলাদ করতে রহমত বরকত ছিল। এখন মোল্লাগো ফতুয়ার চোটে মিলাদ উঠে গেছে। আল্লাহ কয় তুই আমার নবীর মিলাদ উঠা দিত, না আমি রহমত উঠাই দিলাম। আজকে মোল্লারা আম খাইতো পাইতো, ফতুয়া দিয়ে এখন মোল্লাকে আম দেওয়া হয় না, আমের মোল্লা পোকা লাগে। এই যে আযাব গজব বালা মুসিবত, এগুলা সব আমাদের খাতিরে হচ্ছে, আমাদের জন্য হচ্ছে। আল্লাহ বলে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা দুনিয়ার মধ্যে কি আমল করছো, তোমরা ফেসাদ করছো। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, তোমাদের কারণেই তোমাদের পাপগুলো তোমাদের উপর বর্ষণ। তাহলে আমাদের কারণেই কিন্তু আল্লাহ গজব দিচ্ছে। আমরা নবী ভুলে গেছি। রহমত পাবো কিভাবে? রহমতের যেই ঠান্ডা, এটাই যদি আমরা না বুঝতে পারি, কিভাবে রহমত পাবো? সেই জন্য প্রিয় ভাইরা আমার, আমি সময় আলোচনা শেষ করে দিয়েছি। চেয়ারম্যান সাহেব এখানে আছেন, বিশেষ করে দাঁড়ান। বিশেষ করে এখানে আজকে ফজলু ভাই অনেক ভাগ্যবান। উনি কি এমনিতেই ভাগ্যবান? হুজুর কেবলাদের হাতে গড়া একজন জাকের, যিনি জিকিরে তালিম দিয়ে তলব জাগ্রত করে কবরে দিচ্ছেন। আমি নিজে তাকে জানাজা করেছি, মানে আমরা ওখানে জানাজা শরীক হয়েছি। আমার মনে হচ্ছে যেন জাহান মানে বেহেশতি একজন মানুষ সামনে নিয়ে আমরা দাঁড়িয়েছি। আমার কাছে এটাই সাক্ষী দিচ্ছে। এই জন্য উনি একজন ভাগ্যবান। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস আলা মাকাম দান করেছে। সম্মানিত বাবর ভাই কর্মী প্রধান আছেন, মোহাম্মদ হাসান আলী ভাই আছেন, ধরন ভাই যুবকর্মী প্রধান আছেন, কলম ভাই আছেন যুবকর্মী, আমাদের চেয়ারম্যান সাহেব, অন্যান্য আমাদের সম্মানিত কর্মী প্রধান সাহেব সহ ওলামায়ে কেরাম যারা এসেছেন। এরপরে আমাদের কেসমত কাকা আছেন, বাসার ভাই, অনেক জাকের ভাইরা এখানে এসেছে, অনেক দূর থেকে এসেছে। তা আমরা সকলেই দোয়া করবো। সকলেই কি করবো? দোয়া করবো। সেই জন্য আমরা এখন পাঠকালাম খাতা শরীফ পাঠ করবো, এবং এখানে কালেমা শরীফ পড়া হয়েছে ৭১,০০০, সূরা ইয়াসিন পড়া হয়ে তেলাওয়াত করা হয়েছে ৮ বার। এরপরে কোরআনুল কারিমার তেলাওয়াত হয়েছে, মৃত্যুর আগে একটা হয়েছিল, পরবর্তীতে আরেকটা হয়েছে। 2টা কোরআন শরীফ প্রথম আছে। এই জন্য আমরা সবকিছুই আল্লাহর রাস্তায় হাওলা করে দিব। এখন জিয়ারতের উদ্দেশ্যে আমরা পাঠকালাম খাতা শরীফ পাঠ করবো।